দেখি 6-এর কতে কি আছে, হ্যাঁ 6-এর ক। 6-এর ক 9x²। প্রদত্ত রাশিটা আমাদের কি, প্রদত্ত রাশি হলো 9x² মাইনাস 24x প্লাস 16। এতকে a মাইনাস b হোল স্কোয়ার, হ্যাঁ a মাইনাস b হোল স্কোয়ার আকারে প্রকাশ করো। হ্যাঁ এটাকে a মাইনাস b, যে a মাইনাস b হোল স্কোয়ার এই আকারে প্রকাশ মানে বর্গ, a মাইনাস হোল স্কোয়ার এই বর্গের সূত্র এই ফরম্যাটে প্রকাশ করতে হবে এটাকে। তাহলে অবশ্যই এটা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র a। তাহলে দেখো এটারে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার বানাইতে হবে, তাই না? তাহলে এটা লিখতে পারি যে a মাইনাস হোল স্কোয়ার। এটা সরাসরি কি আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা এই ফর্মে বানাবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বানাবো। দেখো তারপর স্কোয়ার দিলে 9x² হয়, 3x এর হোল স্কোয়ার, হ্যাঁ মাইনাস কি লিখবো 2 a মানে কি 3x, 3 দুগুণে 6, 6-এর সাথে কত গুণ 24 হয় 4 4। দেখো 24x হয়ে গেল না? তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। শর্টকাট কথা তুমি এটা হিসাব করে বের করতে পারো বিটা। আমরা তুমি দেখো এটা আমরা জানি যে যেহেতু আমাকে এটাকে এই সূত্রের সাথে প্রকাশ, এই সূত্রের সাথে মিল বানাইতে হবে, মিল করতে হবে, তাই না? তাহলে a স্কোয়ার আর বি স্কোয়ার অবশ্যই থাকবে। তো 3x এর পর স্কোয়ার দিলে আমাদের 9x² হয়ে যায়, আর 4-এর স্কোয়ার দিলে কি হয়ে যায় 16 হয়ে যায়। তাহলে 3x হলো a আর 4 হলো b হবে। এটা ধরে যদি সূত্রটা লিখে দিই থাকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি, লিখতে পারি যে 3x a মাইনাস b হোল স্কোয়ার কমা দেয় যা a মাইনাস b হোল স্কোয়ার আকারে, এত আকারে প্রকাশিত রূপ। প্রকাশিত রূপ, হ্যাঁ এটাই আমাদের এখানে অ্যান্সার। হ্যাঁ আচ্ছা খ নম্বর প্রশ্ন কি, 6-এর খ দেখে কি আছে। 6-এর খ নম্বরে a মাইনাস বি সমান এত হলে এ বি এর মান নির্ণয় করো না, দেওয়া আছে দেখো 6-এর খ দেওয়া আছে a মাইনাস বি সমান 5। তাহলে চাইছি আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে, এ বির মান কত দেখো। এটাকে যদি আমি বর্গ করি তাহলে a মাইনাস হোল স্কোয়ার সূত্র যদি লিখি তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো এবং এ বিও পাবো। এ বির মান চাইছে আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে এই প্রশ্নে। এটাকে আমরা বর্গ করে দিই দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, হ্যাঁ এই পাশে করলাম স্কোয়ার, লিখলাম কি বর্গ করে, হ্যাঁ a মাইনাস বলেছে সূত্র লিখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান একবার লিখি 5 স্কোয়ার ইকুয়াল টু 25। যেহেতু আমাদের এ বির মান চাইছে তাই না, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান তো আছে, তাহলে এই দুজনকে আমি একসাথে লিখি। হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একসাথে করলাম, 2ab আলাদা রাখলাম, হ্যাঁ 25। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া ছিল 37 37, হ্যাঁ এ বি সমান সমান 25। তাহলে আমরা এবির মান বের করবো। তাহলে এবি থাকবে এক পাশে, এবি গুলো বামে রাখবো আর হলো 37 কে পাশে পাঠাই দিই। হ্যাঁ আমরা ঘুরাই দেখো এবির মান যদি এবির আগে নেগেটিভ আছে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে 37 মাইনাস 25 সমান কত হয় 37, 25 এই পাশে লিখে মাইনাস 25 আর 2 এই পাশে গেলে প্লাস 2 বানাই দিলাম। হ্যাঁ 37 থেকে 25 বাদ দিলে কত হয় 12, 2ab বা তাহলে ঘুরে দিই আবার 2ab সমান কত 12 নাকি। সুতরাং ab সমান সমান 12/2, ab সমান সমান 6।
আবার এই পাশে রেখেও করতে পারো তোমরা। আবার এ বিকে তুমি এইভাবে করতে পারো, দেখো এখানে -2b এই পাশে রেখেও করতে পারো। -2b আমাদের অঙ্ক তো হয়ে গেছে। আচ্ছা আমি একটু আলাদা করে দেখাই, যে এই পার্টটা আমাদের আনসার কিন্তু শেষ। আবার অনেক আছে, এটা এই পাশে রাখো, যদি আমি এই পাশে রেখে করি, দেখো -2ab এই পাশে থাক, এই পাশে হচ্ছে কত 25, এই -37 হয়ে পাশে এগুলো যায় +37 হয়ে পাশে এগুলো -37, হ্যাঁ তাহলে কি হয় -2ab -2, উভয় পক্ষে থেকে মাইনাস বাদ দিয়ে দিই আমরা, হ্যাঁ 2ab = 12, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে লিখে দিলাম, লিখে দেওয়া ভালো, উভয় পক্ষে -1 দ্বারা কি গুণ করে লিখে দেব, বা ab = 2 ab = 6, উভয় পক্ষে কি লিখবো -1 দ্বারা গুণ করে, অথচ মাইনাস আবার দিয়ে দিতে পারো, -12 ঠিক আছে 2 -1 বাদ 6 হয়ে যাবে, তাও দিতে পারো। আচ্ছা যাক, যদি একভাবে দিলেই হবে। এটা আমাদের কি গেল 6 এর খ গেল, ঠিক আছে। এবার আমরা 6 এর গতে দেখি কি আছে। ছয়ের গ সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করো। ছয়ের গ ab - bc প্লাস ca, এত এর বর্গ, এই তো এত এর বর্গ নির্ণয় করব। এখন আমরা দুটাকে এ ধরতে পারি, আরেকটা বি ধরতে পারি, অথচ 3 ধর নিয়ে a + b + c করতে পারি। আর আমরা এটাকে এইভাবে করি, ধরো ab - bc, এটাকে আমি এ ধরলাম, হ্যাঁ এটাকে বি ধরলাম, এলে না করলেও হয়, কত বোঝার সুবিধাতে করলাম, এই দুটা এ আর এটা বি ধরে করে যাবা। আবার আলাদা করলে কি হয়, স্পেসিফিক করলে হবে কি আবার ভুলের সম্ভাবনা কম থাকবে আর কি। তাহলে দেখি প্রথমে এটুকু a + b হোল স্কয়ার, তাহলে প্রথমে a বলতে এটা, হ্যাঁ এটা পরে রেখে দেবো a, এটা দেবো কি b, a + b হোল স্কয়ার সহ কি লিখবো a স্কয়ার + 2ab + b স্কয়ার, তাহলে কি লিখলাম a স্কয়ার + 2ab + b স্কয়ার। এখন আবার বর্গের সূত্র পড়ছে, দেখছো আবার বর্গের সূত্র পড়ছে, তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার, তাহলে আমি এতটুকুর পরিবর্তে এতটুকু লিখলাম, হ্যাঁ a - b হোল স্কয়ার, a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখন এই দুটোকে আমি একসাথে গুণ করতে পারি, যেমন 2c দিয়ে গুণ করবো একবারে, তোমাদের ভুল হইতে পারে, এই জন্য এইটা এই দুটাকে একসাথে সামনে নিয়ে নাও একবারে, 2c পরে গুণ করো, 2c গুণ করলে কি থাকে এখানে ব্র্যাকেটে ab - bc, হ্যাঁ এর ব্র্যাকেট সালে কি আছে c স্কয়ার a স্কয়ার। এবার আমরা ব্র্যাকেট উঠাবো, হ্যাঁ লিখতে পারি a স্কয়ার b স্কয়ার -2ab স্কয়ার c প্লাস b স্কয়ার c স্কয়ার প্লাস গুণ করি 2, ঠিক আছে 2 গুণ করলে 2 a একটা, এ করে একটা একটা দুইটা, 2a স্কয়ার b একটা আর c থাকে কটা একটা, ঠিক আছে। আচ্ছা এটা প্লাসে মাইনাসে -2 a একটা b একটা c কয়টা দুইটা। আচ্ছা তারপরে এটার গুণ করা শেষ, প্লাস a স্কয়ার নাকি আমরা ঘুরে দিলাম, a স্কয়ার
এবার একটু সাজাই দিই, স্কোয়ারগুলো আমরা আগে আনি। হ্যাঁ, এই যে এগুলো স্কোয়ারগুলো আগে আনি, পূর্ণবর্গ সংখ্যাগুলো রাশিগুলো আমরা আগে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার সি প্লাস টু এ স্কোয়ার বিসি মাইনাস টু এ বি স্কোয়ার অ্যান্সার। আচ্ছা, এবার আমরা ঘ নম্বরটা করে দেখি আমাদের ঘ নম্বর কি আছে। হ্যাঁ, ঘ নম্বর 6 ঘ। আমাদের মনে মনে নিচে দাগ দিয়ে এ লিখছিলাম, তাই না? ওরা তোমাদের বোঝার সুবিধার্থে লিখছি, তোমরা কিন্তু পরীক্ষা খাতায় বা লেখো না, নিচে যে এ লিখছি না, এটার ভিতরে, হ্যাঁ, ওটা কিন্তু মুছে দেবো আর কি, ওরা আবার দিও না। আচ্ছা, ঘ নম্বর দেখি কি আছে। ছয়ের ঘ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত? 7। তাই এক্স মাইনাস 1/x এর মান কত? প্রদত্ত রাশি বা সুতরাংও দিতে পারি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, তাই না? প্রদত্ত রাশি লিখতে পারো বা সুতরাং দেবে। অতএব তাহলে এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র কি লিখতে পারি? দেখো, প্রথমে লিখতে পারি এই দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে কি 1/x, হ্যাঁ, এ বি প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটা এক্স, এটা উপরে রেখেছে, বাদ দিয়ে দিলাম, কাটি দিলাম, মাইনাস কি থাকে শুধু 2 প্লাস 1/x স্কোয়ার। দেখো আমাদের মান দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত? 7। এই দুজনকে আমি একসাথে লিখবো। তোমরা যদি সূত্র আসলে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একসাথে লিখে মাইনাস 2b তাও লেখা যায়। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার একসাথে লিখে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে। এক্স স্কোয়ার প্লাস 1/x মান কত? 7 না 5। তাহলে কি লিখতে পারি আমরা? মান বসিয়ে, এটা হলো আমাদের সমাধান।